তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে মধ্যমা যেটা রয়েছে রাশিবিজ্ঞানের একটি পার্ট মধ্যমা, ঠিক আছে? সেই মধ্যমাটা কিভাবে নির্ণয় করতে হয় তাই এই ভিডিওতে আমরা আজকে ক্লিয়ার করে নিব, ঠিক আছে? তাহলে মধ্যমা বের করতে গেলে সেখানে জোড় সংখ্যার একটা সারি থাকতে পারে, আবার বিজোড় সংখ্যার সারি থাকতে পারে, ঠিক আছে? তাহলে বিজোড় সংখ্যার সংখ্যা সারি থাকবে, মানে পরপর কতগুলো সংখ্যা থাকবে, বিজোড় সংখ্যাও থাকতে পারে, আবার জোড় সংখ্যাও থাকতে পারে, ঠিক আছে? তাহলে বিজোড় সংখ্যা যখন সংখ্যাগুলো থাকবে, তো ফার্স্ট কি কাজ করতে হবে? যখন বিজোড় সংখ্যা যদি সংখ্যা থাকে, তাহলে সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে n+n+1/2তম পদ, ঠিক আছে? 2তম পদ, n+1/2তম পদ, এই সূত্রটা অ্যাপ্লাই করে দিলেই আমরা মধ্যমাটা পেয়ে যাব। কিন্তু তার আগে কি করতে হবে? তার আগে কিন্তু আমাদের সংখ্যাগুলোকে সাজাতে হবে, হয় ছোট থেকে বড়, নাহলে বড় থেকে ছোট আকারে সাজিয়ে নিতে হবে। মানে সংখ্যাগুলো সাজানো থাকবে না, সংখ্যাগুলো সাজানো থাকবে না, সেগুলোকে আমাদের সাজিয়ে নিতে হবে। ছোট থেকে বড়, না তো বড় থেকে ছোট, এই আকারে কিন্তু সাজিয়ে নিতে হবে। তারপরে n+1/2তম পদ, এইটা অ্যাপ্লাই করে দিলেই মধ্যমাটা পেয়ে যাব, ঠিক আছে? যেখানে n হচ্ছে মোট অঙ্ক সংখ্যা, n হচ্ছে মোট অঙ্ক সংখ্যা, ঠিক আছে? তাহলে বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি n+1/2তম পদ, এটা অ্যাপ্লাই করে দিলে হচ্ছে। তাহলে প্রথমে ফার্স্ট কাজ কিন্তু অঙ্কগুলোকে সাজাতে হবে, ছোট থেকে বড়, না তো বড় থেকে ছোট, এই আকারে কিন্তু সাজিয়ে নিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে যেমন একটা উদাহরণ দেওয়া আছে, লক্ষ্য করো। এখানে দিয়েছে 5,4,3,6,7 রয়েছে, ঠিক আছে? তাহলে ফার্স্ট কাজ করতে হবে, কি করতে হবে না, অঙ্কগুলোকে সাজাতে হবে, ছোট থেকে বড়, না তো বড় থেকে ছোট, এই আকারে কিন্তু সাজিয়ে নিতে হবে। তারপরে এই সূত্রটা অ্যাপ্লাই করে দিলেই আমরা কিন্তু পেয়ে যাব, ঠিক আছে? এখানে দেখছি বিজোড় সংখ্যা রয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা সংখ্যা রয়েছে, মানে বিজোড় সংখ্যার সারি রয়েছে, ঠিক আছে? তাহলে এটা সাজালে কি দাঁড়াচ্ছে? ছোট থেকে বড় হিসেবে সাজালে কি দাঁড়াচ্ছে? প্রথমে আমরা 3 লিখবো, তারপরে চলে আসছে 4, তারপরে 5, তারপর 6, 7, এভাবে সাজিয়ে দিতে হয়, ঠিক আছে? তাহলে লিখবো 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, ঠিক আছে? এখন এটা ছোট থেকে বড় হিসেবে সাজানো হয়ে গেল, ঠিক আছে? এরপরে আমরা কি করব না, মধ্যমা বের করতে গেলে বিজোড় সংখ্যার ক্ষেত্রে এখানে ধরুন 1, 2, 3, 4, 5টা সংখ্যা রয়েছে। তাহলে সেক্ষেত্রে মধ্যমাটা পেতে গেলে আমরা কি করব? n+1/2তম পদ, এই সূত্রটা অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে? তাহলে n মানে দেখছি এখানে কটা সংখ্যা রয়েছে, n মানে মোট অঙ্ক সংখ্যা কটা থাকবে, তাহলে 1, 2, 3, 4, 5টা রয়েছে, এখানে অঙ্ক সংখ্যা আমার 5টা রয়েছে, ঠিক আছে? তাহলে এই যে সূত্রটা কি দাঁড়াচ্ছে, এটা হয়ে যাবে 5+1/2তম পদটা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 5-এর সঙ্গে 1 যদি যোগ করি তাহলে 6 হয়ে যাচ্ছে, 6কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে চলে আসছে 3তম পদটা, 3তম পদ বা 3তম মান, ঠিক আছে? এরপরে আমরা দেখব এই দিক থেকে বা এই দিক থেকে, যে কোনো দিক থেকে দেখলে আমরা 3 নম্বরে যে রয়েছে সেটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা দেখছি 3 রয়েছে, এখানে 4 রয়েছে, আর এখানে 5 রয়েছে, মানে 1, 2, 3 নম্বরে কিন্তু 5 রয়েছে, ঠিক আছে? তাহলে 3 নম্বরে রয়েছে 5, এই 5 হয়ে যাচ্ছে কিন্তু এর মধ্যমাটা বেরিয়ে আসছে 5, 5 হয়ে যাচ্ছে অ্যান্সার, ঠিক আছে? মধ্যমাটা বেরিয়ে আসছে 5। এইভাবে আমরা বিজোড় সংখ্যার ক্ষেত্রে সূত্রটা হবে n+1/2তম পদ, এটা অ্যাপ্লাই করে দিলে আমরা মধ্যমাটা পেয়ে যাব। যদি এটাই এবার একটা জোড় সংখ্যা দিয়ে থাকতো, মানে এখানে বিজোড় সংখ্যার সারি ছিল, এখন যদি জোড় সংখ্যার সারি থাকতো, মানে এখানে যদি আরেকটা অঙ্ক থাকতো, এখানে হয়তো এখানে 8 থাকতো, 8, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট কাজ সেটাই করব, ছোট থেকে বড়, নাহলে বড় থেকে ছোট, এই আকারে আমরা প্রথমে সাজিয়ে নিব, ঠিক আছে? তাহলে যদি আমরা এই হয়ে যদি সাজাই, এখানে 1, 2, 3, 4, 5, এটা 5, আগে 5টা সংখ্যা ছিল, এখন 8 দেওয়ার ফলে এটা 6টা সংখ্যা হয়ে গেল, ঠিক আছে? এখন এটা সাজালে ছোট থেকে বড় হিসেবে যদি সাজাই, তাহলে 7-এর পরে 8 চলে আসবে, 7-এর পরে একটা 8 চলে আসবে, ঠিক আছে? তখন এখন দেখছি আমরা 6টা সংখ্যা রয়েছে, এখন কিন্তু অঙ্ক সংখ্যাটা 6টা হয়ে গেল, ঠিক আছে? তাহলে বিজোড় নয়, এখন কিন্তু জোড় সংখ্যা হয়ে গেল। তাহলে জোড় সংখ্যার ক্ষেত্রে সূত্রটা তখন হয়ে যাবে, জোড় সংখ্যার ক্ষেত্রে সূত্রটা হবে n/2তম পদ, ঠিক আছে, প্লাস n/2+1তম পদ বাই 2, ঠিক আছে? n/2তম পদ প্লাস n/2+1তম পদটা বসিয়ে দিয়ে 2+2 করে দিতে হবে, তাহলে কিন্তু আমরা জোড় সংখ্যার ক্ষেত্রে কিন্তু মধ্যমাটা পেয়ে যাব। জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমাটার সূত্রটা কি না, n/2, n মানে হচ্ছে মোট অঙ্ক সংখ্যা, তাহলে n/2তম পদটা প্লাস n/2+1তম মানটা বসবো, দিয়ে 2টাকে 2 দিয়ে ভাগ করে দিব, দিয়ে সেটার উত্তরটা বেরিয়ে আসবে, ঠিক আছে? তাহলে আমরা যদি এখান থেকে যদি মধ্যমাটা বের করতে চাই, তাহলে কি হচ্ছে দেখি, আর কটা সংখ্যা রয়েছে দেখি, 1, 2, 3, 4, 5, 6টা সংখ্যা রয়েছে, ঠিক আছে? তাহলে কি করব আমরা, 6টা সংখ্যা মানে কি করব, এখানে 6টা মানে 3 নম্বর আর 4 নম্বর, 3 নম্বর আর 4 নম্বর যোগ করব, দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমরা জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমাটা পেয়ে যাব। তাহলে এখানে দেখছি 1, 2, 3 নম্বরে রয়েছে 5, আর 4 নম্বরে রয়েছে 6, ঠিক আছে? যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি,